হঠাৎ করেই বের হয়ে গেলাম একটু কাজের উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে কাজগুলো শেষ করে তার পাশেই বসুমতী এরিয়াতে একটা সুন্দর ফুড কার্টে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, স্পেশালি লাঞ্চ করতে। আমরা এই ফুড কার্টে প্রায়ই যাই, স্পেশালি যখন আমি এটা চিনেছি তারপর থেকে। এটা খুবই সুন্দর রেস্টুরেন্টের মতো। এটার মধ্যে তোমরা অনেক টাইপের ফুড কার্ট পেয়ে যাবা, বিভিন্ন খাবার, বারবিকিউ, চিকেন ফ্রাই, বিভিন্ন ফ্লেভারের বা বিভিন্ন আইটেমের খাবার দাবার পাওয়া যায়। একটা ফুড কার্ট হচ্ছে 2 তলা, মানে নিচ থেকে 2 তলা পর্যন্ত টোটালি ভিউটা অনেক বেশি সুন্দর। স্পেশালি এই ভিউটা হচ্ছিল এর আগে আমরা যখন এসেছি তখন একটা প্রজাপতির ভিউ ছিল, এখন ওইটাকে আপডেট করে আরেকটা সুন্দর ভিউ দিয়েছে, লাইটিং হচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। এটাই আমরা দেখতেছিলাম ঠিক সেম এই জায়গাটার মধ্যেই। তারপর আমরা দোতলায় চলে গেলাম। এটা 2 তলা, নিচতলা ডবল সেটে সবগুলোর মধ্যেই তোমরা অনেকগুলো ফুড কার্ট রেস্টুরেন্টের মতো পেয়ে যাবা। অনেক ধরনের খাবার আছে, খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। প্রাইস তুলনায় আমার কাছে কোয়ান্টিটি খুবই কম লেগেছে, বাট খাবারের মান খুবই খুবই ভালো। স্পেশালি যমুনা ফিউচার পার্কের রেস্টুরেন্টগুলো থেকে, ফুড কোর্টের রেস্টুরেন্টগুলো থেকে খুবই পারফেক্ট এই খাবারগুলো। যেহেতু আমরা লাঞ্চ টাইম লাঞ্চ করব, আমরা প্লেটার নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে রাইস বোল নিয়েছিলাম। তবে প্লেটারের হচ্ছে রাইসটা খুবই কোয়ান্টিটি কম ছিল প্রাইস তুলনায়। দেন আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের স্পেসিফিক যে কাজটা ছিল সেটাটি আরেকটা ভিডিও তোমাদের সাথে করব। আমরা শপিং ভিডিও করেছিলাম, সো এটাতে অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সো এর জন্য হচ্ছে আপনার আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে আমাদের কাজটা শেষ করে ব্যাক করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। মূলত আমরা ফার্স্টে আগে যমুনা ফিউচার পার্কেই যাই, তারপর ওখান থেকে কাজটা সেরে দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাই। এখানে আমরা প্রায় খেতে আসি, স্পেশালি যখন আমরা চিনেছি। আমার কাছে মনে হয় যমুনা ফিউচার পার্কের ফুড কার্টগুলোর থেকে হচ্ছে গিয়ে আশেপাশে ফুড কার্টগুলো অনেক বেটার, খাবারের মান এবং কোয়ালিটির দিক থেকে খুব ভালো। সো এর জন্য আমরা আশেপাশেই যাই। সো এই কয়েকবার ধরে আশেপাশেই খাওয়া দাওয়া হচ্ছে। তবে আশেপাশের খাবারগুলো আসলেই টেস্টি, মান ভালো, তবে প্রাইস তুলনায় একটু কোয়ান্টিটিটা কম। সো যাই হোক, যের উদ্দেশ্যে বের হয়েছি কাজটা কমপ্লিট করে আমরা একটা ভালো টাইম স্পেন্ড করলাম, সেটার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই হচ্ছে বিভিন্ন যমুনা ফিউচার পার্ক অথবা হচ্ছে বসুন্ধরায় যেয়ে তোমরা বিভিন্নভাবে খাবার খেতে গিয়ে অনেক বেশি আনস্যাটিসফাইড থাকে। তো অনেকেই জানে না এই ফুড কার্টগুলো, কারণ আমরা শপিং করতে চাই শপিং মলেই খাওয়ার চেষ্টা করি। এটা আগে কিন্তু আমরাও করতাম। সো এখন আশেপাশে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট ফুড কার্ট আছে বিভিন্ন ডিফারেন্স প্যাটার্নে। সো ওখানে গেলে তোমরা কিন্তু ভালোভাবে খেতে পারবা, ভালো খাবার পাবা, ঠিক আছে? সো এইটাই হচ্ছে ইনফরমেশন তোমাদেরকে দেওয়া। আর এই ফুড কার্টগুলো আই থিঙ্ক যারা হচ্ছে নর্মালি শপিং মলের উদ্দেশ্যে যায় তারা হয়তো বা চিনে না ওই এরিয়াতে যারা থাকে। বাট আমরা আসলে অনেকবার যাওয়ার কারণে বিভিন্ন রেস্টুরেন্ট সার্চিং করে আমরা এগুলো সার্চ করে পাই, দ্যাটস আমরা এখানেই খেতে যাই। তবে খাবারগুলো খুবই টেস্টি ছিল স্পেশালি। আর আমাদের ওই সাইডে একমাত্র এই কারণেই যাওয়া হয় কাজের উদ্দেশ্যে, দ্যাট মিনস শপিং, আদার্স ফোনের কোনো কাজ থাকলে আমরা যমুনাতে যাই। আর ওই সুবারতেই আমরা রেস্টুরেন্টগুলোতে খাবার দাবার খাই। সো একটা নাইস একটা টাইম স্পেন্ড করতে পেরেছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা কন্টিনিউ এখন বাইরে যাচ্ছি, বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছি। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে, সার্চিং করে দেখতে হবে। আর কোন ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে সেগুলো লাইক কমেন্ট করে জানাতে হবে। অনেকেই দূর থেকে যায় শুধু শপিংয়ের উদ্দেশ্য করে, কেনাকাটার উদ্দেশ্য করে বা ফোন কেনার জন্য। সো অনেকেই কিন্তু সার্চিং করে বুঝতে পারে না আসলে কোথায় খাওয়া যেতে পারে। আমি স্পেশালি সাজেস্ট করব, বসুন্ধরার আশেপাশেও অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, আমরা খেয়েছি, আবার ভিডিও শেয়ার করব। আর যমুনা ফিউচার পার্কেরও আশেপাশে বসুন্ধরার সাইডে, মানে একদমই আশেপাশে একটু মানে ঘুরে দেখলেই তোমরা বুঝতে পারবা বিভিন্ন খাবারের রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্ট আছে, ফুড কার্ট আছে। স্পেশালি আমরা কিন্তু এই রেস্টুরেন্টে এই পর্যন্ত 3-4 বার গিয়েছি, আবার সেখানেই গিয়েছি ঘুরে ফিরে। আমরা চেয়েছিলাম ডিফারেন্স কিছু দেখতে, বাট ওখানে অনেক কিছু আবার চেঞ্জ হয়েছে। সো এটাই দেখলাম যে এই ফুড কার্টের মধ্যে হচ্ছে তোমরা ব্রাউনিশ, তারপর অনেক টাইপের খাবার পাবা, মানে একদম 2 তলা থেকে একদম নিচতলা থেকে 2 তলা পুরোটাই হচ্ছে এরকম ফুড কার্ট, বিভিন্ন ভ্যারাইটিস খাবারের আইটেম আছে। আর ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আপডেট করতেছে, আগে একরকম ভিউ ছিল এখন আরও আরেকটু সুন্দর ভিউ করেছে। সো সব মিলে একটা রিল্যাক্স মোমেন্ট টাইম স্পেন্ড করতে পারবা। আর খাবারের মান, আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকি, শপিং টপিং করে একটু ভালো মানের খাবার সার্চিং করতে পারি বা চাই।
সো তারা ফুড কোর্টে ইজিলি খেয়ে ফেলতে পারো। আর খাবার কিন্তু অনেক টেস্ট, আর তুমি যেখানে খাও খাবার একটু এক্সপেন্সিভ হবেই। সো ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তোমার স্বাদের উপরে, এক্সপেন্সিভ হোক বাট স্বাদ যদি ভালো হয় সমস্যা নাই। তো তো আমরা হচ্ছে ইজিলি তোমাদের এই রেস্টুরেন্টগুলোতে সাজেস্ট করতে পারি। তোমরা শপিং মলে গেলে তোমরা এই ধরনের রেস্টুরেন্টে সার্চিং করে খেতে পারো। খাবার কোয়ালিটি অনেক ভালো, কোয়ান্টিটি একটু কম বাট কোয়ালিটি ভালোটা অনেক ম্যান্ডেটরি। সো নাইসলি একটা ইনফরমেশন তোমাদের সাজেস্ট করলাম, তোমাদের ভালো লাগলে তোমরা সার্চ করে দেখতে পারো। আর আমরা শপিং টপিক করে দেন হচ্ছে আমরা ওখানে খাওয়া দাওয়া করতে গেলাম আর সুন্দর এক ডে পালন করলাম। সো তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, এই বিড়ালটা আমরা খাবারের পাশে আমাদের কাছে এসে বসেছিল, খুবই নাইসলি ছিল এবং ওকে আদর করতেছিল। সে কোনোভাবেই এখান থেকে সরতেছিল না যতক্ষণ আমরা ছিলাম। সো এইভাবেই আমাদের নাইসলি মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সটের নতুন নতুন নাইসলি মোমেন্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক ফলো করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এই প্লেসে কে কে গিয়েছো এবং কে কে খাবার টেস্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সব মিলিয়ে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এই প্লেসটা সেটাও লাইক কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।